ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, সামনে অনিশ্চয়তা। ঠিক সেই মুহূর্তেই হাজির হয় এক নতুন পথের প্রলোভন। একটি গল্প বানিয়ে ফেলুন, কয়েকটি ছবি তুলুন, কিছু কাগজ জোগাড় করুন, আর বলুন আপনি সমকামী। তাহলেই নাকি খুলে যাবে যুক্তরাজ্যে থাকার দরজা। কিন্তু এই সহজ সমাধানের আড়ালে গড়ে উঠেছে অর্থের বিনিময়ে আশ্রয় ব্যবসা, যেখানে আইনের ফাঁক, মানুষের হতাশা আর অভিবাসনের স্বপ্ন মিলেমিশে তৈরি করেছে এক জটিল বাস্তবতা। সমকামী পরিচয় ব্যবহার করে যুক্তরাজ্যে আশ্রয় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার পাউন্ড নেওয়ার একটি নেটওয়ার্কের তথ্য উঠে এসেছে এক অনুসন্ধানে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সেই প্রতিবেদনে হাড় হিম হওয়ার অবস্থা। সেখানে দেখা গেছে কিছু আইন উপদেষ্টা ও মধ্যস্থকারী ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া অভিবাসীদের জন্য নির্দিষ্ট গল্প তৈরি করে দিচ্ছেন, কিভাবে সাক্ষাৎকারে কথা বলতে হবে তা শেখাচ্ছেন এবং সাজানো প্রমাণ জোগাড়ের ব্যবস্থা করছেন। এই প্রক্রিয়া আবেদনকারীদের বলা হচ্ছে নিজ দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে এমন দাবি তুলে ধরতে। সেই দাবিকে শক্ত করতে ব্যবহার করা হচ্ছে ক্লাব বা সংগঠনের সদস্য পদ, অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি, পরিচিত ব্যক্তির সমর্থনপত্র কিংবা চিকিৎসা সংক্রান্ত নথি। অর্থের বিনিময়ে পুরো বিষয়টি একটি প্যাকেজ হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে আবেদন থেকে আপিল পর্যন্ত প্রতিটি ধাপের জন্য আলাদা খরচ নির্ধারণ করা থাকে। আর এই কাজের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু বাংলাদেশ ও পাকিস্তান, যেহেতু বছর জুড়ে এই দুই দেশ থেকেই অসংখ্য শিক্ষার্থী লন্ডনমুখী হয়। স্বাভাবিকভাবেই এই দুই দেশের পরিচয়ে সহজেই প্যাকেজ কিনছেন অনেকেই। নিজেদের অভিবাসন স্বপ্ন বাস্তবায়নে সমকামী না হয়েও এই অবৈধ পন্থা অবলম্বন করছেন অভিবাসন প্রত্যাশীরা। এই নেটওয়ার্কের একটি বড় অংশ গড়ে উঠেছে শিক্ষার্থী, কর্মজীবী বা পর্যটক ভিসায় যুক্তরাজ্যে গিয়ে পরে অবস্থান অনিশ্চিত হয়ে পড়া ব্যক্তিদের ঘিরে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা নতুন অভিবাসী নন, বরং আইনসম্মতভাবে প্রবেশ করে পরে থাকার উপায় খুঁজছেন। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীর আশ্রয় আবেদন সংখ্যা দ্রুত বেড়েছে এবং মোট আশ্রয় আবেদনের একটি বড় অংশ এখন তাদের থেকেই আসছে। অনুসন্ধানে আরও দেখা গেছে কিছু ক্ষেত্রে আবেদনকারীদের চিকিৎসকের কাছে গিয়ে মানসিক সমস্যার কথা বলতে বলা হয়েছে, যাতে চিকিৎসা সংক্রান্ত নথি পাওয়া যায়। আবার কারো ক্ষেত্রে বলা হয়েছে সমকামী পরিচয়ের প্রমাণ হিসেবে ছবি তোলা বা নির্দিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়া জরুরি। এমনকি প্রয়োজনে একজন সঙ্গী জোগাড় করে দেওয়ার কথাও বলা হয়েছে, যিনি আবেদনকারীর সঙ্গে সম্পর্কের দাবি করবেন। আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের কার্যক্রম শুধু প্রতারণা নয়, এটি পুরো আশ্রয় ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে। কারণ যৌন পরিচয়ের ভিত্তিতে নির্যাতনের দাবি যাচাই করা অনেক সময় কঠিন এবং ব্যক্তির বক্তব্যের উপর নির্ভরশীল। ফলে মিথ্যা দাবি বাড়লে প্রকৃত নির্যাতিত ব্যক্তিদের আবেদনও সন্দেহের মুখে পড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে দর্শক। অনেক দেশে সমকামিতা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বা আইনগতভাবে শাস্তিযোগ্য। ফলে সেই দেশগুলো থেকে আসা প্রকৃত ভুক্তভোগীদের জন্য আশ্রয় ব্যবস্থা একটি নিরাপত্তার দেওয়াল হিসেবে কাজ করে। কিন্তু একই ব্যবস্থাকে যখন অর্থের বিনিময়ে ব্যবহার করা হয়, তখন সেটি মানবিক সুরক্ষার জায়গা থেকে সরে গিয়ে বাণিজ্যিক সুযোগে পরিণত হয়। পরিসংখ্যান বলছে 2023 সালে, যে বছরটির সর্বশেষ তথ্য পাওয়া যায়, এলজিবিটি ভিত্তিতে করা 3,430টি আশ্রয় আবেদনের ক্ষেত্রে প্রাথমিক সিদ্ধান্ত দেওয়া হয় এবং যৌন অভিমুখিতার ভিত্তিতে প্রায় 1,400টি নতুন আশ্রয় আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় 42% আবেদন করেছিলেন পাকিস্তানি নাগরিকরা এবং আগের 5 বছরেও প্রতি বছর তারাই এই ধরনের দাবির সংখ্যায় শীর্ষে ছিলেন। একই বছরের সব ধরনের আশ্রয় আবেদনের ক্ষেত্রে পাকিস্তানি নাগরিকরা ছিলেন মাত্র চতুর্থ। সর্বাধিক সাধারণ নাগরিকত্বের গোষ্ঠী এবং মোট আশ্রয় আবেদনের মাত্র 6% তাদের ছিল। তবে স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যানবিদরা লক্ষ্য করেছেন, সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে আশ্রয় আবেদনের সংখ্যা সামগ্রিকভাবে দ্রুত বেড়েছে। এছাড়া শিক্ষার্থী বা কাজের ভিসায় থাকা বাংলাদেশ ও ভারতের অভিবাসীদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। 2023 সালে যৌন অভিমুখিতার কারণে নিপীড়নের শিকার হওয়ার দাবি করা আশ্রয় প্রার্থীদের প্রায় 2/3 আবেদন প্রাথমিক পর্যায়ে মঞ্জুর করা হয়েছিল। নীতি নির্ধারকদের দৃষ্টিতে বিষয়টি এখন নিরাপত্তা ও নীতিগত প্রশ্নে পরিণত হয়েছে। একদিকে প্রকৃত আশ্রয় প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে প্রতারণা বন্ধ করতে হবে। এই দু লক্ষ্যকে একসঙ্গে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘটনাটি শুধু কিছু অসাধু উপদেষ্টা বা আবেদনকারীর গল্প নয়, এটি দেখিয়ে দিচ্ছে যখন অভিবাসনের পথ সীমিত হয়ে যায় আর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তখন আইনের ফাঁক গলিয়ে নতুন বাজার তৈরি হয়। আর সেই বাজার যত বড় হয়, তত বেশি ঝুঁকিতে পড়ে সত্যিকারের শরণার্থী, যাদের জন্য মূলত এই আশ্রয় ব্যবস্থা তৈরি করা হয়েছিল।